نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيام نهاره فريضة وقيام ليلته تطوعا إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইযাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের নির্বাচিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের দিন দরদী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি এবং নিতান্তই দয়া এবং ফজল ও করমে শাবান মাসের শেষ দিকের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু শাবান মাস বিদায়ের পথে এবং এই মাস শেষ হতে না হতেই রমজানুল মুবারক আরম্ভ হবে। রমজানুল মুবারককে সামনে নিয়ে এই জন্যে আমাদের কিছু করণীয় এবং রমজান শরীফে একজন ইমানদার ব্যক্তির আমলি কর্মসূচি কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কিছু জরুরি আলোচনা রমজানের আগে আমাদের করা দরকার। এই জন্যে আমি আলোচ্য বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতির সঙ্গে সঙ্গতিময় এমন একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে নির্বাচিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা
শর্ত সাপেক্ষে নারী পুরুষের উপর ফরজ হওয়ার বিধান যে আয়াতের মধ্যে নাজিল করেছেন, সেই আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সমস্ত বান্দাবান্দীদেরকে অত্যন্ত মহাব্বত এবং মেহেরবানি এবং মমতাময় শব্দে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে অর্থ দাঁড়ায় যে মুত্তাকি পরহেজগার হওয়ার জন্যে রমজান শরীফের রোজা রাখা দরকার। রোজা না রেখে রমজানের এই আমল আঞ্জাম না দিয়ে পরহেজগার হওয়া যায় না। পরহেজগার হওয়ার প্রশিক্ষণ নিতে হয় রমজান শরীফের যথাযথভাবে রোজা রেখে। এই জন্য আল্লাহ বলছেন যে পরহেজগার হওয়ার জন্যে তোমাদের আগের লোকদের উপর যেমনভাবে রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরও এমনিভাবে রোজা ফরজ করছে। আগের লোকেরা যেভাবে রমজান শরীফের কদর করে রোজা রেখে আমি আল্লাহর ফায়সালায় মুত্তাকি পরহেজগারদের তালিকাভুক্ত হয়েছে, তোমরাও যদি এইভাবে রোজা রাখো তাহলে তোমরাও আমি আল্লাহর ফায়সালায় পরহেজগার হইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে তার একটা গুণ নিয়ে সম্বোধন করছেন। ঈমান আল্লাহর দেওয়া সেরা নেয়ামত। যত নেয়ামত আল্লাহ দুনিয়ার মধ্যে দিছেন, ঈমানের নেয়ামতের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নেয়ামত হতেই পারে না। কেন? ঈমান যদি থাকে, আমল না থাকলেও কোনো না কোনো দিন বেহেশতে যাইতে পারবে। আর যদি ঈমান না থাকে আর সারা জনম ভালো কাজই করে যাইতে থাকে, একটা খারাপ কাজও যদি না করে, খালি ঈমান আনে নাই, তো ভালো কাজ ঢের ঢের সারি সারি জীবনভর ভালো কাজ করার পরও জান্নাতের গন্ধও পাইত না। এমনকি কোনো একজন ব্যক্তি যদি 100 বছর হায়াত পেয়ে সুস্থ অবস্থায় ফজরের নামাজের পরে ঈমান আনে, সারা জীবন যদি কুফুরির মধ্যে কাটায়া 100 বছর হায়াত পাইছে, আল্লাহরেও ডাকে নাই, নামাজও পড়ে নাই, রোজাও রাখছে না, ফজরের পরে তার অবচেতন মনের মধ্যে চেতনা ফিরে আসছে, হুশ ফিরে আসছে, তওবা করছে, ঈমান আনছে এবং সিদক দিলের সঙ্গে মুমিন হইছে। জুহরের ওয়াক্ত হওয়ার আগে আগেই যদি সেই ব্যক্তি ইন্তেকাল করে, তো 100 বছর কুফরি কইরা এক ওয়াক্তের নামাজ আল্লাহর রাস্তায় না পড়াও সে বেহেশতে যাবে। কারণ জুহরের ওয়াক্ত হওয়ার আগেই সেই দুনিয়া থেকে চলে গেছে, তারপর ফরজ হয়নি। এই জন্যে ঈমানকে সবচেয়ে বড় দৌলত বলা হয়, ঈমান। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করছেন যে হে ঈমানদারেরা, মানে
আমি তো তোমাদেরকে আমার দেওয়া নেয়ামতগুলোর শ্রেষ্ঠ নেয়ামত ঈমান তোমাদেরকে দিয়েছি। তোমরা ঈমানের অধিকারী, তোমরা কোনো সাধারণ ব্যক্তি নও, তোমরা আমার পছন্দের, আমার নির্বাচিত। কাজী তোমরা যেহেতু আমার লোক, আমাকে ভালোবাসো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনার মানে হলো কি? ঈমানদার হওয়ার মানেই হলো সে আল্লাহকে বিশ্বাস করে, ঈমানদার হওয়ার মানেই হলো সে রসুলকে বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে। এই জিন্দিগির পরে আবার আরেকটা জিন্দিগি আছে, যে জিন্দিগির শুরু আছে, শেষ নাই, অনন্ত অসীম জীবন, জান্নাত জাহান্নাম আছে, ফুল সিরাত আছে। এই সব কিছু ঈমানদার বলার মানে হলো এই সব কিছু সে বিশ্বাস করে। তো আল্লাহ পাক এই সব কিছুকে একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাকে আপনাকে মোহাব্বতের সঙ্গে আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করার জন্য উদ্বুদ্ধ করছেন। বলছেন যে হে ঈমানদাররা, তোমরা তো এই সব কিছু বিশ্বাস করছো, সব কিছু যখন মানছো, তাহলে এটাও তোমরা বিশ্বাস করো যে রমজান শরীফের রোজা আমি আল্লাহ পরহেজগার হওয়ার জন্যে, পরহেজগারি হাসিল করার জন্যে তোমাদের উপর ফরজ করছি। এই দায়িত্ব আগের লোকদেরকেও দিয়েছিলাম, তারাও পরহেজগার হয়েছিল। তোমরাও সামনে রমজান আসতেছে, এই রমজানের কদর করো, তোমরাও পরহেজগার হইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রমজান শরীফের রোজা রাখবার জন্যে আল্লাহর বান্দাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছেন, এবং এই একটা আয়াতের মধ্যে আল্লাহ রমজান শরীফের অনেক মাসআলা মাসাইলের বিবরণ দিয়ে দিয়েছেন একটা আয়াতের ভিতরে। কালামুল মুলুক, মুলুকুল কালাম, আল্লাহর যেমন কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর কালামেরও কোনো দৃষ্টান্ত নাই। তিনি যেমন বেমিসাল বেনজির, আল্লাহর কালামও বেমিসাল বেনজির। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার শুরু করছেন, ওহী নাজিল হওয়া আরম্ভ হয়েছে, তো কাফেররা কোরআন শরীফ নিয়ে আলোচনা শুরু করছে। মুহাম্মদ এগুলি বলে কোত্থেকে, এটা কি মানুষের বানানো কিনা? তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে পারলে পুরা কোরআন শরীফের মতো আর একটা কোরআন শরীফ বানায় দেয়। এরপরও যখন পারছে না, বলছে তাহলে 10টা সূরা বানায় দেয়, 114টা সূরা আমি নাজিল করছি, 160টাই মাইনাস করে দিলাম, দরকার নাই, 10টা সূরা কোরআন শরীফের মতো নিয়ে আসো। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। পরে বলছেন যে একটা সূরা, ইন্না আতাইনা, সবচেয়ে ছোট সূরা, এই ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানায় দাও। এটা যদি মানব রচিত কোনো কোরআন হয়ে থাকে। এবং এই চ্যালেঞ্জ কাবা শরীফের চত্বরে দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে, যে কোরআনের অনুরূপ ছোট্ট একটা সূরাই আননা দেয়। পারলে আল্লাহ কইছে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরে একজন না, তোরার বাপ দাদা যারা আছে, তোরার বসরারে নিয়ে
সম্মিলিত বোর্ড বানাইয়া পারলে একটা সূরা বানায় ঝুলা রয়েছে। এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত বহাল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন শরীফের চ্যালেঞ্জ চলতেছে। কোরআনের অনুরূপ কোন আয়াত, কোন সূরা কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। কেন? এই কোরআন মানব রচিত না, মানুষের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, আসমান জমিনের স্রষ্টা। কোরআন শরীফ হলো সে আল্লাহ তাআলার কালাম। এই জন্যে আল্লাহর যেমন কোনো মিসাল নাই, আল্লাহর কালামের কোনো মিসাল নেই। দীর্ঘদিন এই ঝুলে থাকার পরে এরা ওই চ্যালেঞ্জের নিচে ছোট্ট করে একটা নোট লিখে দিচ্ছে। মাদ্রাসার মধ্যে অনেক সময় নোটিশ বোর্ডে নোটিশ ঝুলাইয়া দেয়, তো সময় গেলে নিচে অনেকে ছোট্ট বাচ্চা পোলাপানে লেখে। মসজিদে দেখবেন যে পোস্টার লাগাইছে, লেখবার জায়গার অভাব নাই, খাতা দিলে লেখবে না, লেখবা এসে পোস্টারের মধ্যে দেখবেন। কাওয়া দেখছেন না? কাকে কি করে? সাবান চুরি করে। সারা পৃথিবীর সাবান যদি কাকের শরীরে মাজা হয়, কাকের কালার সাদা হইতো না, কালোই থাকবে, কিন্তু সে সাবান চুরি করে। আর যারা লিখতে পারে না, এরা হইল না লেখার জায়গার মধ্যে লিখবো। কই লিখবো? বাথরুমের মধ্যে গিয়ে। কি গবেষক রে, গবেষণার আর জায়গা পাইছে না, লেখছে। ট্রেনের মধ্যে লেখবার লেখা রাখছে একজন, ডানে তাকান। আবার ডানে লিখে রাখছে এদিকে বামে তাকান। আবার ওইখানে লেখছে পেছনে তাকান। এরপরে আবার পেছনে লিখে রাখছে উপরে তাকান। তো এইভাবে কিন্তু ঘুরতেছে, ঘুরা উপরে লিখে রাখছে হা করে তাকিয়ে থাকুন। এর লেখনের আর জায়গা নাই। দেখবেন টয়লেটের ভিতরে 2 আঙ্গুল জায়গা নাই, লিখে গড়াই হয়ে রাখছে। দেশ বিদেশ এয়ারপোর্টের ভিতরে, ইমিগ্রেশনের ভিতরে যে টয়লেটগুলি আছে ওইগুলির মধ্যে লেখে। সারা দুনিয়ার কাগজ ব্যাপারী কাগজ নিয়ে বসে রয়েছে, তুমি লিখতে পারো না, এখানে লিখতেছো। মানে যারা লিখতে পারে এরাই কাজ করে, এরাও যারা আসলে লিখতে জানে না এরাই এই কাজগুলি করে। অহেতুক কাজ, বেশি কাজ। এর দ্বারা বিদ্যার অসম্মান হয়। লেখা তো যে কোনো জায়গার মধ্যে লেখার জায়গা না। এটা টয়লেট, এটার মধ্যে টয়লেটের মধ্যে আল্লাহর নাম জিকির নেওয়া যায় না। এই জন্যে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর কাছে পানা চাই আমরা। এটার মধ্যে লম্বা সময় দেওয়া ঠিক না, জরুরতের বাহিরে। তো এই লম্বা করে যে চ্যালেঞ্জ দিয়া রাখছে, তো রাতের বেলা ওই আরব দেশের যাদেরকে আল্লাহ রসুল চ্যালেঞ্জ দিয়েছিলেন, ও এদেরই কেউ রাতের বেলা ছোট্ট করে ইন্না আতাইনার নিচে একটা টিকা লেখে আসছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত, প্রভূত কল্যাণ দান করছি। এটা কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত। এটার চ্যালেঞ্জ দিয়েছেন, এটা হইল কোনো মানুষের কথা না, এটা কোনো মানুষের বাণী না। কে বলছে? মক্কার কাফেররা, যারা কোরআন বিশ্বাস করতো না, নবীর বিশ্বাস করতো না, এরাই বলছে যে এটা কোনো মানব রচিত কালাম হইতে পারে না, এটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর কালাম। এই জন্য একটা শব্দের ভিতরে একটা মৌলিক অর্থ থাকে, কিন্তু তার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ রাসূল নিজেই বলছেন, লা তানকাতিউ আজাইবুহু, এই কোরআনের অভিনবত্ব, নতুনত্ব কশ্চিন কালও শেষ হবে না। এই জন্য আল্লাহ একটা আয়াত, এক একটা আয়াত যখন তত্ত্বজ্ঞানীরা, মর্ম বিশারদরা, মুজতাহিদ ইমামগণ যখন এগুলি পড়েন, তখন তারা হয়রান হয়, রাত কি রাত কাটায় ফেলে। কোরআন শরীফের এক একটা আয়াতের মধ্যে বহু বুজুর্গানে দিনের ঘটনা আছে। আল্লাহু আকবার করে দাঁড়াইছে, এক আয়াত পড়তে পড়তে এইটা কি
বারবার বারবার তেলাওয়াত করছে, আর করতে করতে ফজরের আজান দিয়ে দিছে। ক্লান্তিও আসে নাই, এবং তার যে মজা, তার যে স্বাদ, এবং তার যে নতুনত্ব, তার যে অর্থের যে সীমা, এই সীমার নাগাল পায় না। ছুটছে তো ছুটছেই, সামনে চলছে তো চলছে, এর সীমা নাই, এটার কোনো অন্ত নাই। তো এই জন্য আল্লাহ একটা আয়াতের মধ্যে অনেক মাসআলা বলছেন। রমজান শরীফের মুসাফিরের মাসআলা বলে ফেলছেন, অসুস্থ রোগী হলে মাসআলা বলে ফেলছেন, সফরে গেলে কিভাবে করবে, কোনো মহিলা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে সে কি করবে, কোনো মাজুর অসুস্থ ব্যক্তি রোজা যদি রাখতে না পারে তাহলে সে রমজান কিভাবে কাটাইবে। এই বিশাল মাসআলার একটা ভান্ডার আল্লাহ একটা আয়াতের ভিতরে বলে দিচ্ছে। তো এইভাবে রমজান শরীফ আসার আগেই রমজানের আয়াত এবং রমজান সম্পর্কে উম্মতকে সতর্ক করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। এবং এই সম্পর্কে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন। কেন আল্লাহর রাসূল বলতেন যে রমজান শরীফ তো আমার আপনার জন্য বিরাট নিয়ামত নিয়ে আসতেছেন, আমি আপনি যদি তার যথাযথ মূল্যায়ন না করি আর গাফলতির মধ্যে থাকা অবস্থায় যদি রমজান চলে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হব। এই জন্যে রমজানের আগেই কর্মসূচি বলছেন। কিভাবে বলছেন? ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر মুবারক। হে লোক সকল, তোমাদের উপর বরকতময় রহমতের এক মাস খুব শীঘ্রই ছায়া দান করবে। তোমাদের সামনে বরকতময় এক মাস সমাগত। قد أضلكم شهر عظيم শাহরুন মুবারক। কেমন বরকতময় রাত্রি? শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত, মাস, যেই মাসে আল্লাহ এমন এক রাত্রি নিহিত রেখেছেন যে রাত্রটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। জালাল্লাহু صيام نهاره فريضة وقيام ليلته تطوعا। এমন এক বরকতের মাস, রহমতের মাস, যে মাসের দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রোজা রাখা ফরজ করছেন। রোজা রাখা ফরজ করছেন। আর যে আল্লাহ দিনের বেলা রোজা রাখা ফরজ করছেন, তিনি রাতের বেলা তারাবির নামাজটাকে তোমাদের জন্য সুন্নত করছেন। স্বাভাবিকভাবে সুন্নত বলা হয় নবীজি নিয়মিত যে আমল করছেন সেটাকে। আর সুন্নাতু মা ওয়াদাবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্তারকি আহইয়ানা। নবীজি কন্টিনিউ যে কাজ করতেন এটাকে সুন্নত বলা হয়। আবার সুন্নত বলা হয় ফিকহের পরিভাষায় যেটা ফরজ না, ওয়াজিব না, আবার নফল না। ফরজ ওয়াজিবের নিচে, নফলের উপরে একটা স্তর, এটাকে সুন্নত বলে। কিন্তু তারাবির নামাজটা এটা এক্সেপশনাল সুন্নত, যেটা নবীজি নিয়মিত করছেন, অথবা এটা নফলের উপরে, ওয়াজিবের নিচে স্তর না। স্বাভাবিক সুন্নত বলতে যেটা বোঝানো হয়, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত করা এই হাদিসের দ্বারা আল্লাহর রাসূল তার উম্মতকে সতর্ক করেছেন যে দেখো,
অন্য সুন্নতগুলো আমার করা হয়ে থাকে, রমজান শরীফের তারাবির নামাজটা এটা আমি করি এই জন্য সুন্নত না, যে আল্লাহ রমজান শরীফের রোজা ফরজ করছেন সে আল্লাহই তারাবির নামাজকে সুন্নত করছে, এক্সেপশনাল সুন্নত। এটা কেমন সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা যেহেতু এই রমজান শরীফের রাতের বেলা তারাবির নামাজটাকে সুন্নত করেছেন, এই জন্যে এই তারাবির নামাজ আল্লাহ সুন্নত করছেন, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে সওয়াব পাওয়ার আশায় যে ব্যক্তি রমজান শরীফের তারাবির নামাজ আদায় করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মধ্যে 3 দিন সাহাবীদেরকে নিয়ে জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়ছেন। তারপরে সাহাবীদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখে 3য় দিনের পরে আল্লাহর রাসূল নিজের হুজরা, যেখানে সরকারে দু আলম শায়িত আছেন, রোজায়ে আতহার, এই রোজায়ে আতহারের ভিতরে, এটা কিন্তু সাধারণ কোনো জায়গা না। রোজায়ে আতহার হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীদেরকে যেই জায়গার মাটি দিয়া তৈরি করেন ওইখানেই তাদের ইন্তেকাল হয় এবং সেখানেই তাদের রোজা কবর দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী এই জায়গাটা পৃথিবীর কোনো জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলা হতো যে তিনি সেই মহিয়সী ভাগ্যবতী নারী যিনি দুনিয়ার মধ্যে জীবদ্দশায় জীবিত থেকে মৃত্যুবরণ করার আগে দুনিয়ার মধ্যেই বেহেশতে থেকে গেছে। দুনিয়ার মধ্যে তার রাত্র দিন কাটছে বেহেশতের মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আল্লাহ রাসূল ঘর থেকে বের হন নাই, বের না হয়ে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন, সাহাবীরা গলা কাশি দিতেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের আগ্রহ দেখেছি, আমার ভয় হচ্ছে যে তোমাদের এই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার কারণে আবার তারাবির নামাজ আল্লাহ ফরজ করে দেন কিনা। তখন তো তোমাদের জন্য কষ্ট না, কিন্তু আমরার মতো আইলসাগুলি যে আমি আল্লাহ রাসূল জানতো না, এই আইলসাগুলিরে বাঁচাইবার জন্য কিছু দেয়, তোমরা নিজেরাই পড়ো। 5 ওয়াক্ত নামাজের তো যে দশা ধরাইছে, আরো যদি ফজরের নামাজ মাত্র 2 রাকাত, এই 2 রাকাত নামাজ পড়তো যেই উম্মত আসে না, তারা এবার 20 রাকাত পড়তো। এই জন্যে বলছে যে ফরজ করে দিলে তোমাদের সমস্যা হবে, এই জন্য আমি আশঙ্কা করতেছি, এই জন্য তোমরা নিজেরা করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এটা পড়ছেন। আল্লাহ রাসূল 20 রাকাত তারাবির সঙ্গে 3 রাকাত বেতের সহ 23 রাকাত নামাজ পড়তেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, কোন মাযহাবের মধ্যে 20 রাকাতের নিচে তারাবি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ফরজ করে দেয়, ফরজের আশঙ্কা হয়ে যাওয়ার কারণে আমি পড়তেছি না, পাশে আবার তোমরা ফরজ করে দিলে না পড়তে পারো কিনা। আমাকে আপনাকে সেফ করার জন্য আল্লাহ রাসূল একটা সুযোগ দিচ্ছেন এবং এই সুযোগটা সাহাবায়ে কেরাম ভরপুর গ্রহণ করছেন। সারা রাত্র তাহাজ্জুদ করছেন, তারাবি করছেন, রাত কাটাইছেন। ওনাদের দিনটা আর রাত্রটা আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। এইভাবে রমজান শরীফ 20 রাকাত তারাবি পড়তেন
20 রাকাত তারাবি এই জন্যে যে নবীজি 20 রাকাত পড়ছেন, খোলাফায়ে রাশিদিন 20 রাকাত পড়ছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন, তাবিঈন 20 রাকাত পড়ছেন, আইম্মায়ে মুজতাহিদিন 20 রাকাত পড়ছেন, মুহাদ্দিসিন 20 রাকাত পড়ছেন, চিশতিয়া তরিকার সুফিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন 20 রাকাত পড়ছেন, সাবিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহারবর্দিয়া, হক্কানি সিলসিলার সমস্ত পীরানে পীর বুজুর্গানে দিন, আরব আজম সারা পৃথিবীর সর্বকালের সমস্ত মুসলমান 20 রাকাত পড়ছেন। প্রথম শতাব্দী থেকে শুরু করে 1300 শতাব্দী পর্যন্ত এইভাবে চলে আসছে এবং আজকের এই 1500 শতাব্দীর 1400 শতাব্দীর পরে এই মাঝামাঝি পর্যন্ত হক্কানি সিলসিলার কোন আলেম 20 রাকাত তারাবির কম হওয়ার ক্ষেত্রে কেউ মতানৈক্য করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম চালু করছেন কেন? যে ফরজ নামাজের ঘাটতি হইলে নফল নামাজ দিয়ে আল্লাহ এটা পুরা করবে। দৈনিক আমরা 20 রাকাত ফরজ নামাজ পড়ি, 2 রাকাত ফজর, 4 রাকাত জুহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত ফরজ এশা, 17 3 রাকাত বেতের। এই 20 রাকাতের সম্পূরক হিসাবে 20 রাকাত তারাবির প্রচলন। তারাবিহ তারবিহাতুনের বহু বচন। তারাবিহ তারবিহা বলা হয় প্রতি 4 রাকাতের পরে 4 রাকাত পড়তে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় মানে বিশ্রামের সঙ্গে ইস্তিরাহাতের সঙ্গে শান্তশিষ্ট পন্থায় তারাবি নামাজ আদায় করা। এই যে বৈঠক, যে অধিবেশন, এই অধিবেশনটাকে তারবিহা বলা হয়। এর বহু বচন হলো তারাবি। আরবিতে তারাবি হইবার জন্যে 3টা তারবিহা না হইলে তারাবি হইত না। তো 3টা 4 রাকাত পইরা একবার বসতেন, একটা হইলো। 8 রাকাত পইরা আরেকটা বললেন, 2টা হইল। 12 রাকাতের পরে আরেকটা পড়লে 3টা হইল। তো 3টা হওয়ার পরে এরপরে আবার দাঁড়ায় যদি আপনার 4 রাকাত পড়েন তো 12-র পরে 16-র ভিতরে এক কমে তারাবির নামাজ আরবি আবিধানিক অর্থ তারাবি হইতে পারে না। তো 8 রাকাত থেকে আনে। এই ফিতনার যুগে আমলের দরকার। আমল না করে আরো মানুষ যারা আমল করতেছে এদের কাছ থেকে আমল সরাইয়া দেওয়াটা এটা নেহায়েত গুমরাহি এবং উম্মতকে গুমরাহির অন্ধকারে নিমজ্জিত করার গভীর ষড়যন্ত্র। এই জন্যে হারাম শরীফের মধ্যে 8 রাকাত পড়লো না 10 রাকাত পড়লো, এখন আরম্ভ করছে। গত বছর থেকে এরা 10 রাকাত পড়ছে। আপনারা জানেন যে গত ডিসেম্বরের শেষ থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত রিয়াদের মধ্যে এরা একটা ফ্যাশন শো করছে। এই ফ্যাশন শো এর মধ্যে কাবা শরীফের চিত্র দিয়ে সারা পৃথিবীর বেহায়া বেশ্যা নারীগুলির এনে আল্লাহর ঘর কাবা শরীফকে কলঙ্কিত করেছে। এই সমস্ত লোকদের আমল মুসলমান সমাজের মধ্যে কখনো দলিল হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরের মধ্যে খালি আবু বকরের জন্মই হয়েছে না, আবু জাহেলের বাড়ি টঙ্গী ছিল না, আবু জাহেলের বাড়িও সেখানেই ছিল। কাজে কোরআন এবং সুন্নাহ যা বলছে এটার উপর আমরা আমল করব। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? রসুলে কয় রাকাত পড়ছে? সাহাবায়ে ইকরাম 20 রাকাত পড়ছে। আবু বকর কয় রাকাত পড়ছে? ওমর কয় রাকাত পড়ছে? 20 রাকাত পড়ছে। আমরা 20 রাকাত পরে হযরত আবু বকরের সঙ্গে, হযরতে উসমানের সঙ্গে, হযরতে আলীর সঙ্গে, হযরতে উমরের সঙ্গে, সাহাবায়ে ইকরামের সঙ্গে, রসুলের সঙ্গে হাসর করতে চাই। কে কি বললো আমাদের দরকার নাই, কে কি বললো দরকার নাই, মারামারির দরকার নাই। আমরা আমল করব। হযরত উমর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বকরি চড়াইতেছিলেন। বকরি, সমস্ত নবীরা বকরি চড়াইছে। বকরি চড়াইতে গিয়ে তিনি হঠাৎ করে দেখলেন
একটা এমন সুন্দর সুর আওয়াজ আসতেছে, কে যেন দোয়া করতেছে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনে বেকুল হয়ে গেলেন যে এত সুমধুর সুর, এত অর্থবহ দোয়া কে পড়তেছেন। এই আওয়াজের তিনি পিছু নিলেন, এই আওয়াজ খুঁজতে খুঁজতে দেখেন পেছন ফিরে একটা লোক হেঁটে চলে যাচ্ছে আর এই দোয়া করতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই কি দোয়াটা পড়ছো, আমাকে একটু শিখিয়ে দাও। আমার দোয়া এত সহজ না, আমার কাছ থেকে এই দোয়া শিখতে হলে অনেক মূল্য পরিশোধ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই ডান দিকে আমার 10,000 ভেড়া আছে, দুম্বা আছে, আমি এই 10,000 দুম্বা তোমাকে দিয়ে দিব, তবু আমাকে আরেকবার এই দোয়াটা শোনাও। তিনি তখন আরেকবার শোনাইছেন। শোনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বেকুল হয়ে গেলেন। উনি আবার পরে হাঁটতে শুরু করলেন, বললেন যে ভাই ভাই আমাকে আরেকবার দোয়াটা শোনাও, এটা তো অনেক অর্থবহ, এত অর্থবহ দোয়া, আমাকে তুমি আরেকবার শোনাও, তোমার সুর আমাকে পাগল করছে। বললেন যে না, আমার এই দোয়া শুনতে হলে তোমাকে আরো অনেক মূল্য পরিশোধ করতে হবে। তো বললেন যে আমার ডান দিকে আরো 10,000 বকরির পাল আছে, তুমি সেগুলো নিয়ে যাও, আমারে একটা আবার এই দোয়াটা শোনায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার শোনাইলেন, উনি আবার হাঁটতে শুরু করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন যে আমাকে আরেকবার দোয়াটা শোনায় দাও। তো তিনি বললেন যে তোমার কাছে আর কি আছে? আমার আরো 10,000 বকরি আছে। তো বললেন যে সেই 10,000 দিলে আমি দোয়া শোনাবো। তো আবার 10,000 দিছে, দেওয়ার পরে ওনার 30,000 বকরির পাল ছিল, সব দিয়া দিছে। ওই অপরিচিত মুসাফির ব্যক্তি তাকে সেই দোয়া শোনাই দিছে। দোয়া শোনাইবার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করছেন, বললেন যে আমাকে আরো একবার শোনাও। বললেন যে এটার তো অনেক দাম, অনেক মূল্য, তোমার কাছে তো আর কিছুই নেই, তাহলে তুমি আমাকে এটার মূল্য কিভাবে দিবে? আমি 10 বছর তোমার গোলামি করুন, আমি 10 বছর তোমার গোলামি করুন। তখন আবার এই দোয়া পড়াই দিছে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জতি ওয়াল আযমতি। এই আবার যখন এই দোয়া পড়ছে, পড়ার পরে তখন ওই আগন্তুক ব্যক্তি পরিচয় দিলেন যে আমি সাধারণ কোনো ব্যক্তি না, আমি জিবরিল। আল্লাহ তাআলা এই দোয়ার ফজিলত শিখাইবার জন্য, জানাইবার জন্য আমাকে অপরিচিত মুসাফিরের রূপ দিয়া পাঠাইছেন। এই দোয়া যদি কোনো ব্যক্তি, আপনার সন্তান তারাবির নামাজের মাঝখানে যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই 30,000 বকরি আল্লাহর রাস্তায় দান করে 10 বছর গোলামি করলে যে সওয়াব হলো, আল্লাহ সেই সওয়াব দান। এখন এই দোয়া আমরা পড়বো না ইনশাল্লাহ, না বাদ দিয়ে দিব? ফতোয়া দিবেন তো? ফতোয়া দিয়ে বাদ দিয়ে দিবেন। আল্লাহ পাক এই আযাবের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়বো, রমজানের একটা মুহূর্ত যেন নষ্ট না হয় খেয়াল করব। আগামী সপ্তাহে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।